ক্রাম ক্রোধ ছয় জনে লয়ে ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায় নানা মতে। হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার স্মরণ গেল দূরে। অর্থ লাভ এই আছে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজপুরে, কৃপাডোর গলাতি বান্ধিয়া। দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে, ভবকৃপে দিলেন ডালিয়া। তাই পুনঃ যদি কৃপা করি এজন আর কেশ ধরি, টানি হাত লোহ বোঝ থামে, তবে সে দেখিয়ে ভালো নতুবা পড়ানো গেল, কহে দিল দাস নরোত্তম। এখন দাস তোমার স্মরণ গেল দূরে। তার মানে ভগবত স্মরণ কখন ভুলে যায়? মায়ার দাসত্ব করতে করতে, আর এই মহামায়ার কবলে পড়ে তো ঈশ্বর বিস্মৃতি হয়, বটে কিনা? তাই তোমার স্মরণ গেল দূরে। এবার কি বলছে? অর্থ লাভ এই আছে, এই কলমটা লক্ষ্য করুন। কপট বৈষ্ণব দেশে ভূমিয়া বেড়ায় ঘরে ঘরে। কাকে বলছি কপট বৈষ্ণব? একটু আগে যেটা বললাম যে আমি বৈরাগী বেশটা পড়েছি ঠিকই, কিন্তু আমার মনে আছে যে ওখানে গেলে মোটা টাকা ভিক্ষা হবে, ওখানে গেলে মোটা টাকা ইনকাম হবে, বলে কি না? ওখানে গেলে মোটা টাকা দক্ষিণা পাবো, কি বাবা বলেন? তাহলে বাইরে তো কপটের বেশ, হ্যাঁ? তাহলে বৈরাগীর বেশ পড়েছি, কিন্তু আসক্তি তো আমায় ত্যাগ করেনি। তাই ঠাকুর মশাই নিজেকে দিয়ে জগৎ শিক্ষালেন যে অর্থ লাভে এসে, তাহলে আমি দেখছি কোথাও গেলে ভালো এই পোশাকটা পরলে ভালো সম্মানও পাবো, দান দক্ষিণাও পাবো, ভালো খেতেও পাবো। এখন এই আশাতে বৈরাগী হলো। কি বলছে? অর্থ লাভ এই আছে কপট বৈষ্ণব দেশে, ভূমিয়া বেড়ায় ঘরে ঘরে। মোটা দক্ষিণা না দিলে আবার মন ভরে না, ঠিক কিনা বলুন? ঠিক। তাহলে ঠাকুর মশাই কথাটা নিজেকে দিয়ে, উনি কি ওই ধরনের বৈষ্ণব ছিলেন? মোটেই না। কিন্তু কাউকে শিখাতে গেলে তো কাউকে বলে শেখানো যায় না, নিজেকে দিয়ে শিক্ষা দিতে হয়, ঠিক কিনা? তাই জন্য বলছে যে অর্থ লাভ এই আছে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। অনেক দুঃখের পরে রয়েছিল ব্রজপুরে, কৃপাডোর গলায় বান্ধিয়া। কিন্তু আমার কপাল খারাপ, দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে, ভবকূপে দিলেন গাড়িয়া। আমাকে আবার বৃন্দাবন থেকে এনে সংসারে ফেললো। কিন্তু বাস্তবে নরোত্তম সংসারে মুহ্যমান হননি, কারণ গুরুর আদেশে খেতুরি গ্রামে এসে তিনি ভগবানের সেবামন প্রতিষ্ঠা করেছিলেন। এটা গুরুদেব তাকে আজ্ঞা দিয়েছিলেন, রঘুনাথ গোস্বামী। হ্যাঁ, তো ঠাকুর মশাই বলছেন যে আমার এটা একটা দুর্ভাগ্য, কত ভাগ্য করে আমি বৃন্দাবনে গেলাম, কত কষ্ট করে। সেদিনে তো বৃন্দাবন যাওয়া তো সস্তা কথা ছিল না। আর বিশেষ করে নরোত্তম নজরবন্দি ছিলেন, পিতার চোখে ফাঁকি দিয়ে বৃন্দাবন গেলেন, বহু কষ্ট করে গিয়েছিলেন। তাই অনেক দুঃখের পরে রয়েছিল ব্রজপুরে, কৃপাডোর গলায় বান্ধিয়া। এবার কি হলো? দৈব মায়া, কপাল যদি খারাপ হয়, দৈব একটা মায়া আছে, দৈব মায়া বলাৎকারে বল করে খসাইয়া সেই ডোরে, আবার ভবকূপে দিলেন টানিয়া। তাই পুনঃ যদি কৃপা করি এজন আর কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজ ধামে, তবে সে দেখিয়ে ভালো নতুবা পড়ানো গেল, কহে দিনে দাস নরোত্তম। তাই গুরুদেবের কাছে প্রার্থনা করছেন, কৃপা করে যদি আমাকে পুনরায় আবার চুলের মুঠি ধরে আমি বৃন্দাবনে নিয়ে যান, তবেই আমার গতি, অন্যথা পড়ানো গেল। তার মানে